আপনি কি কখনোই ভেবে দেখেছেন পৃথিবীতে সকল সফল ব্যক্তিরা কেন কম কথা বলে? কম কথা বললেই কি মানুষ সফল হয়ে যায়? না, কিন্তু প্রতিষ্ঠিত এবং সফল মানুষরা কখনোই অতিরিক্ত কথা বলে না। তারা ঠিক ততটুকুই কথা বলে যতটুকু তাদের প্রয়োজন। ওই সকল ব্যক্তিরা ঠিক লবণের মতো হয়ে থাকে। লবণ তরকারিতে বেশি দিলেও স্বাদ হয় না, আবার কম দিলেও স্বাদ হয় না, ঠিক প্রয়োজন মতোই দিতে হয়। সফল ব্যক্তিরাও ঠিক এই রকমই। তারা বেশিও কথা বলে না, আবার কমও কথা বলে না। যেখানে যতটুকু প্রয়োজন তারা ঠিক ততটুকুই কথা বলে। মহান দার্শনিক প্লেটো বলেছেন, একজন বুদ্ধিমান ব্যক্তি তখনই কথা বলে যখন তার কাছে কথা বলার জন্য ভালো কিছু শব্দ থাকে। বিপরীতে একজন মূর্খ ব্যক্তি সবসময় কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেই থাকে। এখন আপনি বলতে পারেন, কম কথা বললে কাউকে কিভাবে বুদ্ধিমান বলা হয়? যদি আপনার মনে এসব প্রশ্ন এসে থাকে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কেন বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় কম কথা বলে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান। আপনি আপনার লাইফে এমন ব্যক্তিদের তো অবশ্যই দেখেছেন যারা সবসময় চুপচাপ শান্ত নিজের কাজ করতে থাকে এবং খুবই কম কথা বলে, কিন্তু যখন কথা বলেন তখন অবাক হয়ে অন্যরা সবাই তার কথা শুনতে থাকে। আপনি কি এটা জানেন বিজ্ঞানও ঠিক একই কথা বলছে? একটি রিপোর্টে বলা হয়েছে কম কথা বলা ব্যক্তি বুদ্ধিমান, শান্ত এবং সফল মানুষ হয়ে থাকে। এই কথাটা সম্পূর্ণভাবে প্রমাণিত যে কম কথা বলা ব্যক্তি বুদ্ধিমান হয়ে থাকে। আপনি কি জানেন বুদ্ধিমান ব্যক্তি কাদেরকে বলা হয়? বুদ্ধিমান ব্যক্তি তাদেরকেই বলা হয় যারা কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল রেখে সকল সমস্যার সমাধান খুঁজতে পারে। এই সকল ব্যক্তি শান্ত থেকে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারে। গবেষণায় একদল শিক্ষকরা বলেছেন ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাও খুব কম কথার মাধ্যমে তারা তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এছাড়াও কম কথা বলা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি শুনতে পায়, কারণ অন্যরা তো সারাদিন বকবক করতেই থাকে, তাই তাদের অন্য কারো কথা শোনার সময়ই থাকে না। এই বিষয়টি কম কথা বলা লোকেদের প্লাস পয়েন্ট, কারণ আমরা যখন বলি তখন আমরা ঠিক ততটুকুই বলি যতটুকু আমরা জানি, কিন্তু সামনের ব্যক্তি যখন কিছু বলে তখন সে নতুন কিছু বলে। তারা বেশি কথা বলার কারণে তখন তাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো মানুষকে বলা উচিত না সেগুলোও তারা না চাইতেও বলে দেয়। আর এই অতিরিক্ত ইনফরমেশন সামনের মানুষটা জানার পর সে তার থেকেও বুদ্ধিমান বেশি হয়। নিউটন, আইনস্টাইন, ইলন মাস্কের মতো সফল ব্যক্তিরা এই ট্রিক অনুসরণ করে অনেক বেশি জ্ঞান সংগ্রহ করেছে। নাম্বার 2, কম কথা বলা ব্যক্তি খুবই চিন্তা ভাবনা করে কথা বলে। তারা কখনোই এমন কোনো কথা বলে না যেই কথার কারণে তাদেরকে ভবিষ্যতে পস্তাতে হয়। আমাদের সাথেও মাঝে মাঝে এমনটা হয়ে থাকে। এমন কিছু কথা থাকে যেগুলো আমরা কারো সাথেই শেয়ার করতে চাই না, কিন্তু কথায় কথায় আমাদের মুখ থেকেও সেই কথাটিও বের হয়ে যায়। পরবর্তীতে এটার জন্য আমাদেরকে খুবই পস্তাতে হয়। ধরুন কোনো ব্যক্তির নতুন জব অফার এলো এবং সে খুবই উত্তেজিত হয়ে তার জব এবং স্যালারির ব্যাপারে অন্যদের সাথে বলতে থাকে। পরবর্তীতে কোনো না কোনো কারণে তার সেই জবটা ক্যান্সেল হয়ে গেল। তখন তাকে এই বিষয়টার জন্য অনেকটাই পস্তাতে হয়। কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি প্রথমেই কাউকে কোনো কিছুই জানায় না যতক্ষণ না পর্যন্ত সব কিছু ক্লিয়ার হয়ে যায়। কারণ সে যদি কোনো জব পেয়ে থাকে এবং সেই জবটা চলেও যায় তারপরেও কেউ কোনো কিছুই জানার থাকে না, তাই সে কোনো রকম টেনশন ছাড়াই পরবর্তীতে সে এগিয়ে যেতে পারে। কম কথা বলা ব্যক্তি এই বিষয়টা জানে, তাই সে সবসময় জনবহুল জায়গা বা কোনো গ্রুপে কম কথা বলে, যাতে সে ভুল কিছু বলা থেকে বিরত থাকতে পারে এবং পরবর্তীতে যেন তাকে পস্তাতে না হয়। নাম্বার 3, কম কথা বলা ব্যক্তি বেশি সম্মান পেয়ে থাকে। আপনি তো জেনে থাকবেন বেশি বকবক করা লোক কেউ পছন্দ করে না। ঠিক তেমনি ভাবে কম কথা বলা লোক তারা অন্যদেরকে নিজের প্রতি আকর্ষণ করে থাকে। তাদের চুপ থাকা অন্যদেরকে তাদের প্রতি অ্যাট্রাক্ট করে। এদিকে বেশি কথা বলা ব্যক্তিদের থেকে সকলেই দূরে থাকতে চায়। ধরুন আপনার কোনো বন্ধু যে কিনা সবসময় বকবক করতেই থাকে, যদি আপনি তাকে কখনো দেখতে পান তাহলে তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইবেন, কারণ আপনি জানেন যদি আপনার সাথে তার দেখা হয় তাহলে সে বকবক করে আপনার মাথা ধরিয়ে দিবে।
অন্যদিকে কম কথা বলা লোক অন্যদের তুলনায় বেশি সম্মান পেয়ে থাকে। নেলসন ম্যান্ডেলাকে তো আপনারা সবাই চিনেন, তাকে আফ্রিকার গান্ধীজিও বলা হয়। নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে লিডারশিপের জন্য জনপ্রিয়। তিনি বলেছেন, যখন সে তার বাবার সাথে কোনো মিটিংয়ে যেতেন তখন তার বাবা সবার শেষে কথা বলতেন এবং খুবই গুরুত্বপূর্ণ কাজের কথা বলতেন। তার বাবা যখন কথা বলতেন তখন সবাই চুপ হয়ে যেতেন। এই সিক্রেট তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন। নাম্বার 4, কম কথা বলা ব্যক্তি কখনোই ঝগড়া করে না এবং তিনি নিজের আত্মসম্মান বজায় রাখেন। আপনি নিশ্চয়ই কখনো দুজন ব্যক্তিকে ঝগড়া করতে দেখেছেন। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন তারা ঝগড়ার ভেতর কি বলছে কিছুই বোঝা যায় না, শুধুমাত্র একে অপরের উপর চিল্লাতে থাকে এবং সকলের মাঝে এন্টারটেইন করতে থাকে। অফিসে, কলেজে, বন্ধুদের মাঝে এমনটা ঘটতেই থাকে, এমনকি তা ঘন্টার পর ঘন্টা পর্যন্ত চলতে থাকে। একইভাবে যদি কেউ কম কথা বলা ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তির সাথে ঝগড়া করে, তখন কম কথা বলা ব্যক্তি কিছু না বলেই সেখান থেকে চলে আসে, কারণ সে জানে সেখানে বেশি কথা বললে ঝগড়া বাড়তেই থাকবে। আর যদি আপনি চুপ করে থাকেন তাহলে হয়তো সামনের ব্যক্তি কিছুক্ষণ চিল্লাতে থাকবে, আর কিছুক্ষণ চিল্লানোর পর সে এমনি এমনি চুপ হয়ে যাবে। কম কথা বলা ব্যক্তি কখনোই ঝগড়া করে না, কারণ সে ভালো করেই জানে যে ঝগড়া করলে কোনো লাভ হবে না, বরং সে নিজে অন্যদের কাছে ছোট হতে হবে। যখন আপনি কারো সাথে ঝগড়ার শুরুর মুহূর্তেই সেখান থেকে আপনি চলে আসবেন, তখন আপনার ভ্যালু আগের তুলনায় অন্যদের কাছে অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 5, কম কথা বলা ব্যক্তি বন্ধুসুলভ হয়ে থাকেন। অনেকেই আবার এমনটা মনে করে থাকে যে কম কথা বলা ব্যক্তি সে নিজেকে বড় মনে করে থাকে এবং তাদের মনে অনেক অহংকার থাকে, তার কোনো তেমন বন্ধু থাকে না, কিন্তু বাস্তবে সেটার বিপরীত হয়ে থাকে। রিসার্চের মাঝে এটা প্রমাণিত হয়েছে যে প্রয়োজনীয় কথা বলা ব্যক্তি বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে এবং তাদের অনেক বন্ধু থাকে। বেশি কথা বলা ব্যক্তি সে তার নতুন বন্ধুর সাথে বেশি বকবক করতে থাকে, যা সকলেই পছন্দ করে না। কিন্তু কম কথা বলা ব্যক্তি কথা শোনার পর সেটা বোঝার চেষ্টা করে। তাই কম কথা বলা ব্যক্তিকে সকলেই বন্ধু বানাতে চায়। যখন আপনারা একে অপরকে বুঝতে পারবেন তখনই আপনাদের ভেতর প্রকৃত বন্ধুত্ব প্রকাশ পাবে। বেশি কথা বলা লোক তো আপনি অনেক পাবেন, কিন্তু কম কথা বলা লোক খুবই কম আছে। তাই সকলেই কম কথা বলা ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়। নাম্বার 6, কম কথা বলা ব্যক্তি যখন কোনো কিছু বলে তখন সেটা সকলেই আগ্রহের সাথে শুনতে থাকে। আপনি হয়তো ভাবতে পারেন এমনটা আসলে কেন হয়। কম কথা বলা ব্যক্তি যখন কথা বলে তখন সেই কথা সকলেই কেন শুনতে পছন্দ করে? যখন কোনো গ্রুপ ডিসকাশন হয় তখন বেশি কথা বলা ব্যক্তি সবার আগে বলতে থাকে। ওই স্থানে সেই সকল ব্যক্তি যারা কিনা বেশি কথা বলতে পছন্দ করে তারাও আবার বলতে থাকে। এইভাবে সব কিছুই যেন একটা এলোমেলো হয়ে যায়। কিন্তু কম কথা বলা ব্যক্তি সকলের কথাই শুনতে থাকে, কথার মাঝে সে কখনোই কিছু বলে না। আর যখন সকলের বলা শেষ হয় তখন সকলের বলা থেকে সে একটা আইডিয়া নিয়ে এবং সে নিজের আইডিয়ার সাথে যোগ করে তার মতামত প্রকাশ করে। সবার আলোচনা থেকেও সে কিন্তু আইডিয়া পেয়ে থাকে। তখন সে যখন বলতে থাকে তখন সবাই তা শুনতে থাকে, কারণ সে কাউকে কোনো ডিস্টার্ব করেনি আর তার কথাগুলো গ্রহণযোগ্য হয়ে থাকে, তাই তাকে সবাই রেসপেক্ট করে। এছাড়াও শেষে বললে তার ভ্যালুটাও আলাদা হয়ে থাকে। কথায় আছে, সব ভালো তার, শেষ ভালো যার। এখন তো আপনি বুঝতে পেরেছেন কম কথা বলার সুবিধা, কিন্তু এটার মানে আবার এটা নয় যে আপনি হাসি খুশি বা কোনো রকম মজাই করবেন না। কম কথা বলার চক্করে একদম চুপচাপ বসে থাকবেন। সব কিছুরই একটা সময় আছে। যখন আপনি অফিসে বা ঘরের বাইরে থাকেন তখন এটি আপনি ফলো করুন। তাছাড়া আপনার পরিবার বা কাছের বন্ধুদের সাথে মন খুলে এনজয় করুন। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ করব, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।